সেনাবাহিনীর সাথে আলোচনায় জেন জিদের প্রতিনিধিত্ব করবেন নেপালের সাবেক বিচারপতি সুশীলা কার্কি। বুধবার সন্ধ্যায় টানা ৬ ঘন্টার বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেয় বিক্ষোভকারীরা। নেপালের গণমাধ্যম বলছে সুশীলা কার্কি অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব নিতে রাজি হয়েছেন। এদিকে আজও দেশ জুড়ে চলছে কারফিউ। সরকার বিরোধী আন্দোলনে টালমাটাল দেশটির রাজনীতি। সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার পর থেকে দেশজুড়ে যে তরুণ প্রজন্মের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে তার নেতৃত্ব তুলে দেয়া হয়েছে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির হাতে। দেশের ইতিহাসে প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করা সুশীলা কার্কিকে সেনাবাহিনীর সাথে আলোচনায় প্রতিনিধিত্ব করার দায়িত্ব দিয়েছে জেনজি আন্দোলনকারীরা। মঙ্গলবার টানা ৬ ঘন্টার বৈঠকের পর তারা এই সিদ্ধান্ত নেয়। সুশীলা কার্কি রাজনীতিতে প্রত্যক্ষভাবে যুক্ত না হলেও নেপালে দুর্নীতি বিরোধী অবস্থানের কারণে সুপরিচিত। তিনি ত্রিভুবন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে আইন বিষয়ে ডিগ্রি নিয়ে আইনজীবী হিসেবে শুরু করেন ক্যারিয়ার। ২০১৬ সালের ১১ জুলাই তিনি নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান। দায়িত্বে থাকার সময় তিনি একের পর এক দুর্নীতি বিরোধী রায় দেন। তথ্য ও যোগাযোগ মন্ত্রী জয়প্রকাশ প্রসাদ গুপ্তকে দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত করেছিলেন তিনি। একইভাবে দুর্নীতি দমন কমিশনের সাবেক প্রধান কমিশনার লোকমান সিং কার্কির বিরুদ্ধেও তিনি কঠোর রায় দেন। ২০১৭ সালে মাওবাদী নেতৃত্বাধীন সরকার তার বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনে, তবে জনগণ ও বিচার বিভাগের তীব্র প্রতিক্রিয়ায় সেটি প্রত্যাহার করা হয়। আন্দোলনের শুরু থেকে বিক্ষোভকারীদের সমর্থন করে আসছেন কার্কি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি অলি সরকারকে সেকেলে ও অযোগ্য আখ্যা দিয়ে পদত্যাগের আহ্বান জানান। শোক প্রকাশ করেন নিহত শিক্ষার্থীদের নিয়ে। জেনজিদের প্রতিনিধি হিসেবে তার অন্যতম চ্যালেঞ্জ হবে সংস্কার কাজ বাস্তবায়ন। এরই মধ্যে কয়েকটি দাবি তার কাছে হস্তান্তর করেছে আন্দোলনকারীরা, যার মধ্যে অন্যতম তৎকালীন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং হত্যাযজ্ঞের নির্দেশে জড়িত সবার তাৎক্ষণিক গ্রেপ্তার ও শাস্তি। সেই সাথে নতুন সংবিধান প্রণয়নের আহ্বান শিক্ষার্থীদের, যেখানে প্রধানমন্ত্রী পদে কেউ সর্বোচ্চ 2 মেয়াদের বেশি টিকতে পারবেন না। এছাড়া দুর্নীতি বিরোধী কমিশন ও বিচার বিভাগের মতো সাংবিধানিক সংস্থায় রাজনৈতিক প্রভাবের মাধ্যমে দেয়া সব নিয়োগ বাতিল এবং যোগ্যতা ও মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করা। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার।